হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। নতুন আরও একটি ব্লগ ভিডিও শুরু করতে যাচ্ছি। আশা করছি সবার ভালো লাগবে। এখন হচ্ছে রাতের বেলা আদিলের বাবা ঈশার নামাজ পড়ে আসার সময় একটা হাঁস নিয়ে আসছে। এই শীতে ফার্স্ট টাইম হাঁস কেনা হয়েছে, কিন্তু আমি যখন আমার বাসায় ছিলাম তখন খাওয়া হয়েছিল, কিন্তু বাসায় ফার্স্ট টাইম কেনা হয়েছে। আসার সময় পরিষ্কার করে নিয়ে আসছে হাঁস, কিন্তু ওই যে পরিষ্কার করার পরও অনেক ছোট ছোট পালক থেকে যায়, তো এগুলো এখন পরিষ্কার করতে হবে। এখন পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। যে পালকগুলো উঠে গিয়েছে বা ময়লা ছিল ওইগুলা পরিষ্কার হয়ে যাবে, আর বাকিগুলো আমি চুলায় সেঁকে নিব। সেঁকে নিলে ওগুলা পরিষ্কার করতে সহজ হবে। অনেকগুলা ছোট ছোট পালক আছে, একদম অনেক বেশি। আমি পরিষ্কার করতে করতে আমার অনেকটা সময় লেগে গিয়েছে। এই তো হালকা হলুদ মাখিয়ে সেঁকে নিচ্ছি। এতে করে কালারটা নাকি সুন্দর থাকে, কালো হয়ে যায় না সেঁকার পরে। তো এটা পরিষ্কার করতে করতে আমার অনেকটা সময় লেগেছে, প্রায় ১.৫ ঘন্টার মতো লেগেছিল পরিষ্কার করতে, কাটতে। তো এই তো কেটে একদম বক্সে করে রেখে দিব এখন ফ্রিজে। পরের দিন ইনশাল্লাহ রান্না করার জন্য বের করব, এই জন্য বক্সে নিয়ে নিলাম। তো এই তো পরের দিন এখনও রাতের বেলা এখন আবার রান্না করব, যেহেতু দুপুরবেলা গ্যাস থাকে না, শুক্রবারের জন্য রান্না করব। তো এখন আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। গ্যাস না থাকার কারণে রাতের বেলা রান্না করে রাখছি, যেহেতু হাঁস রান্না করতে বেশি সময় লাগে। আর বেশি করে পেঁয়াজ কেটে নিয়েছি, আর আলু দিলের জন্য তো আলু দিতেই হবে। তারপরে তো আমি চুলায় বসিয়ে দিচ্ছি সব কিছু রেডি করে। বেশি করে তেল দিয়ে দিচ্ছি। হাঁসের মাংসতে সরিষার তেল দিলে অনেক বেশি মজা হয়, কালারও সুন্দর হয়, কিন্তু আমার একটু মনে ছিল না, আমি সয়াবিন তেল দিয়ে রান্না করেছি। তারপর পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে পেঁয়াজগুলো সফট হওয়ার জন্য কিছুটা লবণ দিয়ে দিব। লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। পেঁয়াজটা সফট হওয়া পর্যন্ত ভেজে নিব। হাঁসের মাংস পছন্দ করে না শীতের সময় এমন কোনো মানুষ নেই। আমার তো মনে হয় সবাই পছন্দ করে। অনেকে তো হাঁস পার্টি করে শীতের সময়, অনেকে মিলে একসাথে হাঁস পার্টি করে। তো আমরা তো আর পার্টি করতে পারবো না, নিজেরাই বাসায় খাবো। তো এখানে কিছু টমেটো দিয়ে দিলাম। টমেটো দিলে খেতেও ভালো লাগে, আবার ঝোলটা অনেকটা গাঢ় হয়। কে কোনভাবে হাঁসের মাংস রান্না করেন আমাকে জানাতে পারেন। তারপরে এখানে আমি যে আদাগুলো কিউব করে রেখেছি ফ্রিজে, তো ওগুলা থেকে ৩টা কিউব দিয়ে দিলাম, আর দিলাম বেশি করে হচ্ছে রসুন পেস্ট। তারপর হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, তারপর হচ্ছে জিরা গুঁড়া। আর এখানে একটা হাঁসের মাংসের প্যাকেট মশলা নিয়ে আসছে। হাঁসের মাংসের মশলা ছাড়া হাঁসের মাংস খুব একটা মজা হয় না, কারণ হাঁসের মাংসের মশলাতে অনেক রকমের মশলা মিক্সড থাকে, যেমন জায়ফল বা আরও বিভিন্ন ধরনের মশলা থাকে। এই মশলাগুলো না দিলে হাঁসের মাংসের টেস্ট ভালো আসে না, ঝাঁঝালো হয় না। তারপরে এখানে আমি পরিমাণ মতো হাঁসের মাংসের মশলা দিয়ে দিলাম। তারপর কিছুটা জলের পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব, একদম তেল ভেসে ওঠা পর্যন্ত। হাঁসের মশলার প্যাকেটে সব ধরনের মশলাই থাকে। তারপর আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কষানো হওয়া পর্যন্ত। এই তো কষানোটা হয়ে গিয়েছে, একদম তেল ভেসে উঠেছে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখন আমি মাংসগুলো দিয়ে দিব, দিয়ে মাংসগুলো ভালো করে কষিয়ে নিব। তারপর মাংসটা থেকে যে পানিটা বের হবে ওখান থেকে আমার মাংসটা সেদ্ধ হয়ে যাবে বা কষানো হয়ে যাবে। আমি আলাদা কোনো পানি ইউজ করব না। ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর অনেকগুলো পানি বের হবে মাংস থেকে, ওই পানি থেকে মাংসটা কষানো হয়ে যাবে। রান্নার মাঝখানে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। এতে করে আমার ভিডিওটি সবার কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে একটি ফলো দিবেন। এদিকে আমার মাংস থেকে অনেকটা ঝোল বেরিয়ে আসছে, তো এই ঝোলের মাধ্যমে আমি মাংসটা কষিয়ে নিব। আমি এখানে আলাদা কোনো পানি ইউজ করিনি, এগুলো সবগুলো মাংস থেকে বেরিয়েছে। তো এই পানির ভিতরে মাংসটা একদম ভালো করে কষানো হয়ে যাবে। তারপরে তো পানিটা শুকিয়ে আসছে, একদম তেলটা উপরে ভেসে উঠেছে, মাংস একদম কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে আমি এখন একদম ফুটন্ত গরম পানি দেব। গরম পানিটা দিলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো আমি পাশে চুলায় পানিটা বসিয়ে রেখেছি, এখন এখানে গরম পানিটা দিয়ে দিব।
পরিমাণ মতো পানি দিয়ে দিব এখানে, দিয়ে চারপাশের মশলাটা যে লেগে গিয়েছে ওগুলা একদম ক্লিন করে দিব। দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। অফ ক্যামেরা আমি অনেকবার নেড়ে দিয়েছি। এই তো আমার মাংসটা এখানে রান্না করা হয়ে গিয়েছে। মাংসের কালারটা অনেক বেশি সুন্দর আসছে, মাশাআল্লাহ খেতে অনেক বেশি টেস্ট হয়েছে। তো রাতের বেলা রান্না করে রেখে দিয়েছি, পরের দিন ইনশাল্লাহ শুধু পোলাও করব। এই তো চলে আসলাম পরের দিন, এখন দুপুরবেলা এখানে পোলাও করে নিচ্ছি অল্প করে। আজকে আমার ছোটো ননদকে আসতে বলেছি, ওরা হাজব্যান্ড সহ। তো বললো যে ওদের বাসায় নাকি গেস্ট আসবে, ওনারা আসতে পারবে না। তো আর কি আমরা নিজেরাই খাবো আজকে। ইনশাল্লাহ অন্য এক সময় আবার ওদেরকে দাওয়াত করবো, ওরা সবাই আসবে। পোলাও রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, সাথে কিছু সালাদ কুচি করে নিয়েছি। কুচি সালাদটা খেতে বেশি ভালো লাগে। আর অফ ক্যামেরা এখানে আমি বাঁধাকপি ভেজে নিয়েছি ভাত দিয়ে খাওয়ার জন্য। আর এটা হচ্ছে বিকেলবেলা, এখানে ছোলা ভেজে নিচ্ছি নাস্তা করার জন্য। তো অনেকদিন ছোলা খাওয়া হয় না, এর জন্য কিছু সিদ্ধ করে ফ্রিজে রেখেছি আর কিছু বিকেলের জন্য ভেজে নিচ্ছি। শীতের সময় এইসব নাস্তাগুলো খেতে ভালো লাগে, গরমের সময় খাওয়া যায় না। আর ধনেপাতা শসা এগুলো তো সবসময় থাকে। এই তো সবাই এখন নাস্তা করে নিচ্ছে, আর আদিল বসে বসে আমি যেভাবে প্লেটে নিয়েছি ওর প্লেটে এভাবে সাজাচ্ছে। ভিডিওটি কেমন লেগেছে সবাই জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।